পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। আজকে হলো সোমবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 7টা। কালকে মেলায় গেছিলাম, তোমরা তো দেখেইছো। তো কালকেকার কিছু ডোডোর জামা ছিল সেগুলো আর ডোডোর পাপার জামাগুলো নিয়েই চলে আসলাম একেবারে কাঁচা ধোয়া করতে। তো প্রথমে কুয়োর থেকে জল তুলে নিলাম, বালতিটা একটু ভর্তি করে নিয়েছি জানো। আর এই দিক দিয়ে রোদ্দুরটা বেশ ঝলমলে উঠেছে, এতে করে আমার মনটাও অনেকটাই শান্তি লাগছে। আর এই কদিন ধরে বৃষ্টিটি হচ্ছে না, তাই জানো তো বৃষ্টিটিকে এক এক সময় আবার মিসও করছি, এরকমটাই হয়তো হয় জানো। তো এই দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু এই জামাটা ডোডোর পাপার ভালো করে আঁচড়ে পিছড়ে কেচে নিলাম। আর এই জামাটা জানো তো ডোডোর পাপা না কালকে সারাদিন পরে কাজে ছিল, তাই ভাবলাম আজকে আর রাখা যাবে না, একেবারে কেচে দিয়ে। আর হ্যাঁ, ডোডোর পাপার তোমার যেগুলো মেলায় পড়ে গেছিলো সেই সমস্ত জামাগুলোও কেচে দিয়েছি। আর কালকে রাতে মেলা থেকে আসতে বেশ রাত হয়েছে, এতে করে কিন্তু সকালে উঠতেও একটু লেট হয়ে গেল। আর জানো তো ডোডোর পাপা জামাটাই কেচে দিয়েছি, প্যান্টটি কাচিনি। কারণ কি বলো তো, ও না আবার বলছে আরেকদিন নাকি যাবে ওর বন্ধুদের সঙ্গে মেলায়, তার জন্য আর কাচলাম না। ওই দিককার কাজ মোটামুটি কমপ্লিট হলো, এদিকে চলে আসলাম সোজা জল ভরতে। তো বোতলে বোতলে জল ভরে রাখছি। আর আজকে যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার, তাই আজকে আমি উপবাস আছি জানো তো। ভীষণ এক্সাইটেড আছি, বিয়ের পর এই প্রথমবার করলাম। বিয়ের আগে অনেক করেছি কিন্তু বিয়ের পর থেকে আর করা হয়নি, এই বছর থেকে আবারও শুরু করলাম। তো জানো তো বন্ধুরা, প্রথমে জলগুলো ভরে নিলাম, তারপরে কিন্তু ওই দুধ আসার জন্য বসে আছি। মানে ওই ঘোষ দাদা আসবে, তারপর দুধটি নিয়ে যাব ঠাকুরের কাছে দিতে। আর আমার কাছে অত দামি দামি মানে প্রসাদ বা ফল বলো সেরকম কিছুই নেই, আমার যেটুকু সামর্থ্য সেটুকু দিয়েই কিন্তু আমি ভগবানকে দেব। আমি জানি শিব ঠাকুর তোমার বেলপাতা আর বাতাসা গঙ্গার জলই নাকি সন্তুষ্ট, তো সেটাতেই আমি করব সন্তুষ্ট। আর জানো তো বন্ধুরা, মানুষের চাওয়া পাওয়াগুলো যদি একটু অল্প থাকে না, তাহলে দেখবে অল্প কিছুতেই সন্তুষ্ট হওয়া যায়। আর জানো তো, প্রয়োজনের তুলনায় যদি মানুষের টাকা বেশি থাকে তাহলে কিন্তু মানুষ সুখী হতে পারে না। তখন মানুষের কাছে না চাইতে অনেক কিছু চলে আসে বলে মানুষ অল্পতেই সন্তুষ্ট হয় না। এতে করে আমার মনে হয় সুখী হতে গেলে অন্তত একটি পারফেক্ট মানুষ হতে হয় জানো, যাতে করে মানুষের কাছে অল্প কিছু থাকলেও সেটাতেই সন্তুষ্ট হওয়া যায়। আর আমি জানো তো সবসময় বেশি কিছু চাই না, অল্প একটুতেই আমি সন্তুষ্ট হতে চাই। আমার যেটুকু আছে তার থেকে যদি এক তিল বেশি থাকে সেটাতেই আমি কিন্তু সন্তুষ্ট হই। তো দেখেছো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিক দিয়ে কাপড়টা কিন্তু ধুয়ে দিলাম। আর এইটা গঙ্গার স্নান করে আসার পরে বাড়িতে এসে ধুলাম। আর এইদিকে দেখেছো, এটা কিন্তু ডোডোর পাপার ক্লিপটা নিয়েছিল, তো এখনও দিল বলে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি তো ফোন নিয়ে যাইনি গঙ্গায়। তো এই দেখো, এইদিকে এই চারিদিকে বন্যা হয়ে গেছে গঙ্গায়। মানে ওই যে মন্দিরটি দেখতে পাচ্ছ, ওইটি শিবের মন্দির, ওইখানে যাবই কি করে সেটাই ভাবছি। মহাদেবের নাম করতে করতে সবাই মিলে আস্তে আস্তে চলে গেলাম। আর এখানে সবাই ভীষণ ভয় পাচ্ছিল জানো, চারিদিকে জলে বন্যা হয়ে গেছে, কি যে ভয় লাগছে। ওই ঘাটে যাব সেটুকুও যাওয়া যাচ্ছে না, পা টিপে টিপে যেতে হচ্ছে। সবাই কিন্তু একসাথে অনেকজন মিলে যাচ্ছে, কেউ একা একা যায়নি। তো এই যে চলে এসেছি বাড়িতে, এসে এখন খেতে বসেছি। শ্রাবণ মাসের শেষ সোমবারে বার করব। তো এইদিকে যাওয়ার আগে একটু তোমার সাবু ভেজাতে দিয়ে গেছিলাম, আর বাজার থেকে কিছু কলা কিনে এনেছি, এটাই কিন্তু দিয়ে সাবুটাকে মাখবো। আর এই সাবুটা এই সময় খেতে ভীষণ টেস্ট লাগে জানো, অন্য সময় সাবু মাখা করলে এতটাও সুন্দর লাগে না, আজকে সাবু মাখা করলে এতটাই সুন্দর লাগে। তো ওইদিকে কিছু বাতাসা ছিল, বাতাসাটাও ভেঙে মেখে নিচ্ছি। আর জানো তো, আমি না ওই ভোলে বাবার মাথা থেকে মানে মহাদেবের মাথার কাছে একজনের দেওয়া ছিল মনটা, সেটি নিয়ে এসছি। একটুখানি গলে যাচ্ছিল বৃষ্টির জলে জানো, তো একটুখানি নিয়ে এসছি। নিয়ে এসে এটি কিন্তু প্রসাদ হিসাবে গ্রহণ করেছি, তারপরে জল খেয়ে নিজের উপোসটাকে ভঙ্গ করে দিয়েছি।
আর জানো তো আজকে সারাদিন ধরে উপবাস ছিলাম, আমার না একটুও কষ্ট হয়নি, কিন্তু কি জানো তো মাঝে মাঝে একটু করে জল তেষ্টা পেয়ে যাচ্ছিল, তাই ভাবলাম বাড়ি গিয়ে কতক্ষণে প্রসাদটি খেয়ে উপোসটা ভঙ্গ করব। আর এই দেখো ডোডো এসে কিন্তু দুষ্টুমি করছে, তো আমার সাবু মাখা হলো, ডোডোর পাপাকেও একটু দিলাম, শাশুড়ি মাকেও দিলাম, তারপরে আমি খেতে বসে পড়েছি সাবুটি। ওই যে কলা পাতাটি দেখলে ওতে করে সাবুটি খাচ্ছি। এই বাটিতে মেখেছি না, এটি হলো ঠাকুরের বাটি, তো এতে করে অল্প অল্প করে ঢেলে ঢেলে খাচ্ছি। আর ডোডো ওই দিক দিয়ে খুব দুষ্টুমি করছে। তো এরকম করতে করতে কিন্তু আজকে দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিলাম। ওইদিকে ডোডোর পাপা ছিল, ওর সাথে কথা বলছি, ও বলছে আরেকটু নেবে, আনছি না এই খেতে পাচ্ছি না আবার কি নেব। তো এরকম যেন উপবাস করলে বেশি খাওয়া যায় না, একটুতেই যেন খিদে মিটে যায়। তো তারপরে এই দিক দিয়ে ঝটপট করে খাওয়া দাওয়া সেরে নিলাম, আর ওই দিক দিয়ে কিন্তু থালা বাসনগুলো মেজে নিচ্ছি। এগুলো হলো দুপুরকার রান্নার। তো ডোডোর পাপা, শাশুড়ি মা, শ্বশুর, তারপর আমার ছেলে সবারই খাওয়া হয়ে গেছে, তো সেই জন্য বাসনগুলো নিয়ে চলে আসলাম একেবারে মাজা ধোয়া করতে। রান্নারও কিছু বাসন ছিল, সেগুলো একসাথেই মাজতে আসলাম। তো জানো তো বন্ধুরা, আজকে না শাশুড়ি মাই রান্না করেছেন। তো আজকে রান্না হয়েছিল তোমার মুগের ডাল আর সয়াবিন আলুর তরকারি। তো এটি আজকে খাবার ছিল। যেহেতু আমি বাড়ির মধ্যে উপবাসে আছি, সেহেতু বাড়িতে অন্যান্য কোনো কিছুই ঢোকাবেন না, সেই কারণেই কিন্তু বাড়িতে এই রকম নিয়মটাই আজকে ছিল। তো চলো বাসনগুলো ঝটপট মাজতে মাজতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিই। এক দিদিভাই আমাকে ত্রিবেণী থেকে কমেন্ট করেছেন, তোমার জন্য আমি মা মহিষমর্দিনীর দেখা পেলাম, খুব ভালো লাগলো, আমি ত্রিবেণী থেকে বলছি। আচ্ছা দিদিভাই, অনেক ভালো লাগলো গো, তুমি আজকে এই ফার্স্ট টাইম কমেন্ট করলে, আর এত সুন্দর একটি কমেন্ট করলে, তো খুবই ভালো লাগলো। ত্রিবেণী থেকেও তুমি ভিডিওটা দেখছো, অসংখ্য অসংখ্য ভালোবাসা। তারপর দিদিভাই আরেকটি কমেন্ট করেছেন, তোমার ব্লগ দেখে অনেক মন থেকে শান্তি পায়, আমি রোজ তোমার ব্লগ দেখি, কিন্তু আজ প্রথম কমেন্ট করলাম। আচ্ছা দিদি ভাই, খুব 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 ভালো লাগলো তোমার এই যে ছোট্ট একটা ওয়ার্ড, মানে শান্তি পাও তুমি, আমার ব্লগটি দেখে অনেক ভালো লাগলো। আর সত্যি বলতে প্লিজ তোমরা যারা যারা আমার ভিডিও দেখো একটি করে অন্তত কমেন্ট করে যেও, হ্যাঁ, তাহলে আমি জানতে পারবো যে তোমরা সত্যি কে কোথায় থেকে দেখছো। আর জানো তো এই যে তোমার কমেন্টটা পড়লাম না, সত্যি আমি মুগ্ধ হয়ে গেলাম, যে আমি ভিডিও বানিয়ে একজন মুগ্ধ হয়ে গেছি আজ। কেন বলো তো, জানো তো সফলতা তো এখনো ইউটিউব থেকে অর্জন করতে পারিনি, সে হলো আলাদা কথা, থাক বাদ দিলাম, এখন ওসব কথা আর বললাম না। কিন্তু কি বলো তো, যে তুমি শান্তি পাচ্ছ আমার ব্লগটা দেখে, সেটাতেই আমাকে অনেক মোটিভেট করবে নেক্সট দিনের ব্লগ বানাতে। সত্যি অনেক ভালো লাগলো। ভালো থেকো তুমি, ভালো থেকো তোমার পরিবার। তো এই দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওই দিক দিয়ে ধোয়া মাজা হলো, তারপর বাসনগুলো সমস্তটাই উপর করে আসলাম, আর এই দিক দিয়ে চলে এসেছি একেবারে আমাদের জানলা দরজা এগুলো পরিষ্কার করতে। সময় পাই না গো, আজকে উপবাস করেছি বলে সেরকম কাজের তাড়া নাই, তাই ভাবলাম এগুলো একটু পরিষ্কার করে নিই। সময় যখন হাতে নষ্ট করে লাভ নাই। অবশ্য আজকে উপবাসে আছি, শরীরটা একটু দিচ্ছে না, তবুও কিন্তু মনের জোরটা আছে, তার জন্যই কিন্তু সংসারের সমস্ত কাজকর্মগুলো সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে করতে পারছি। তো ওই দিক দিয়ে জানলা পরিষ্কার হয়ে গেল, এখন দরজাটি পরিষ্কার করছি। আর এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক 3:30 মতো। এই দিক দিয়ে ডোডো ঘুমিয়ে গেছে, ওকে ঘুম পাড়িয়ে কিন্তু এগুলো কাজকর্মগুলো করছি। ও যখন থাকলে কোনো কাজই সেরকমভাবে আমার করা যায় না, যেহেতু ও খুব ডিস্টার্ব করে। তো এই যে খাটের পাটাগুলো একটু মুছে নিচ্ছি, এগুলোই না প্রত্যেক দিনই মুছি, সেরকমভাবে তোমাদের সাথে শেয়ার করা হয় না, এখানে ভীষণ ধুলো জমে সেই কারণে। আর এই যে এই ঝুড়িটি কবে যে আমি লাস্ট গুছিয়েছি আমার মনেই নেই, এত কাজের তাড়া। যখন যা পারে ডোডোর পাপা ওপর থেকে নেয়, আমি ওপর থেকে নিই, ওপরের জামা ভেতরে যাই, ভেতরের জামা ওপরে আসে, এরকমভাবেই কিন্তু চলতে থাকে। কিন্তু আজকে ভাবলাম না, এটি একদম পরিষ্কার করতে হবে, তাই আজ চলে আসলাম একেবারে সুন্দর করে পরিষ্কার করে ভাঁজ করে রাখতে। আর জানো তো ঘরে সমস্ত কিছুই যদি সুন্দর ভাঁজ করে পরিপাটি করে রাখা যায় না, দেখতেও অনেক ভাল লাগে। আর এই ঝুড়িটি একদমই ফাঁকা ছিল না, ভর্তি ছিল, দেখে মনে হচ্ছিল কতই না জিনিস আছে, কিন্তু যখন আমি সুন্দর করে ভাঁজ করে পরিপাটি করে রাখলাম, তখন কিন্তু দেখতে অনেকটাই সুন্দর লাগলো।
বন্ধুরা, তোমাদের সঙ্গে আজকে আরেকটি কথা শেয়ার করি। আমি তো গঙ্গায় স্নান করতে গেছিলাম, তোমরা দেখলেই তো। ওখানে গিয়ে মাথায় সাবান করতে করতে আমার না সোনার কানেরটি খুলে জলে পড়ে গেছে। তখন যা আমার মনের অবস্থা ছিল বলে বোঝাতে পারবো না। কিন্তু এই ভরা গঙ্গার জলে ভগবান ছিলেন বলে মহাদেবের কৃপায় আমি আবারও কানেরটি পাই। ডোডোর পাপা যেন সিঁড়ির মধ্যে দিয়ে হাত দিয়ে খুঁজতে খুঁজতে কিন্তু কানেরটি পাওয়া গেল। অনেক ভাল লেগেছে গো। যদি হারিয়ে যেত কি হতো বলো তো আমাদের এই গরিবের সংসারে, তার মধ্যে যদি সোনা হারাতো তাহলে কেমন লাগতো, তাই না বলো? তো পেয়েছি, অনেকটাই খুশি হয়েছি জানো। এদিকে চলে এসেছি একেবারে সন্ধ্যা প্রদীপ জেলে সন্ধ্যা দিয়ে নিতে। অনেকক্ষণ ঘুমিয়েছি জানো, দুপুরের কাজকর্ম শেষে। অবশ্য ক্লান্ত ছিলাম তো, তাই ঘুমটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে। এরই পরে ডোডোকে খাইয়ে দিলাম দুধ বিস্কুট। আর ও যে কালকে মেলা থেকে গাড়িগুলো কিনেছে, সেই গাড়িগুলো নিয়ে খেলা করছে। একটি একটি করে দিচ্ছি আর একটি করে খেলছে। খেলার পর যখনই মনে তৃপ্তি মিটে যাচ্ছে তখন আবার বলছে রেখে দাও। তো এই গাড়িটি ওর ভীষণ পছন্দ হয়েছে। আর জানো তো, ওর খুশিটাই আমাদের কাছে সব থেকে বড় পাওয়া। তারপরেই ডোডোর পাপা চলে আসলো আজকে রাতে মিষ্টি নিয়ে। আমি রাতে যেহেতু মিষ্টি খেয়েই ঘুমোবো, তার জন্য ও বেশি করে মিষ্টিটি এনেছে। তো এই ল্যাংচাগুলো 10 টাকা করে নিয়েছে জানো। আজকের মতো ব্লগটি এখানেই শেষ করলাম। বাই।